তারা মাঠে ঘাটে দিনের পর দিন বলতে শুরু করেছিল খেলা হবে। কি হবে? খেলা হবে। আমি তো বলি হবে খেলা, আসো। আমরা তো খেলার জন্য প্রস্তুত, কিন্তু প্লেয়ার খুঁজে পাই না। কে খেলা খেলার ডাক দিয়ে কাউয়াকাদের পালাইছি, ঠিক কিনা? হ্যাঁ, ওনারা যখন ডাক দিতেন খেলা হবে, খেলা খেলার ডাক দিয়ে আগে র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, ওদের গোয়েন্দা বিভাগের লোক, ওদের চামচা এসে হাজির। খেলবো কি? বলেন, একটা খেলা খেলতে গেলে তো একটা নিরপেক্ষ রেফারি লাগে, লাগে কিনা বলেন? এই কুড়িগ্রাম জেলার ভাইরা, নিরপেক্ষ রেফারি ছাড়া কোনো খেলা মানায়? জোরে বলেন। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা এই খেলা হবে এই ডাকটা দিয়েছিলেন, আপনারা যদি একবার একজন নিরপেক্ষ রেফারির করার এই জাতিকে সুযোগ দিতেন, আপনাদের খেলা খেলা 17 বছর নাই, 17 সেকেন্ডও বাংলাদেশে টিকে থাকতে পারতেন। কথা বলেন। ডাক দিয়ে পালাইছে, কেউ পাগলের বেশে পালায়। প্রধান বিচারপতি নাম কি? এসকে সিনহা, কালামানি। পাগল সেজে পালাইতে গেছে, মানে পাগল সেজে সন্দেশ খায়, মনে করছে কেউ বুঝবে না তুই যে কত জুলুমবাজ। এদেশের ইসলামী আন্দোলনের ম্যাক্সিমাম আমাদের ভাইদেরকে শাহাদাত বরণ হয়েছে এই জঘন্য ব্যক্তির আদালতের মাধ্যম দিয়ে। কথা বলেন ঠিক? একে ছাড়া যাবে না। আমাদের আমিরে জামাতের কথা অনেকে বুঝতে ভুল হয় আপনাদের। তিনি বলেছেন আমরা সবাইদেরকে ক্ষমা করে দিলাম, তিনি এই কথা বলেছেন। আমাদের অনেক ভাইরা, বিরোধী মতের ভাইরা এটাকে নিয়ে চুলকায়। ভাষা বুঝতে ৭১ সালের ওই ভাষা বুঝতে যেমন ৫৩ বছর এখন লাগছে, আমাদের আহ্বাদের ভাষা বুঝতে আরো আপনাদের ২০০ বছর লাগবে। কতক্ষণ না কা? হ্যাঁ, ডাক বললেন, কষ্ট পেলেন। ওয়াজ মনে আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে, বাম দিকে সেই ইহুদি। আর বেশি কথা বলবো না। প্রধান বিচারপতি কাজী সুরাহি বলছেন, ভাই আলী, আপনি রাষ্ট্রের যত বড়ই রাষ্ট্রপ্রধান হন না কেন, আপনি বলেন যাহা বলিব সত্য বলিব, সত্য বই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করলেন ওই কথাটা। এবার প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাকতে বলছেন, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার ইহুদি চুরি করেছে, তার কি প্রমাণ আপনার কাছে কোনো প্রমাণ সাক্ষী আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ, আমার হাতে সাক্ষী আছে, প্রমাণ আছে। বলে, কে সেই সাক্ষী? যেহেতু ইসলামের দৃষ্টিতে বিচার করতে হলে 3 জন সাক্ষী ছাড়া সেই বিচার। কথা বলেন না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমার হাতে সাক্ষী আছে। বলে, কে? তিনি বললেন, ভাই আলী, কে সেই সাক্ষী? প্রধান বিচারপতি একথা জিজ্ঞাসা করার সাথে সাথে হযরত আলী ডাক দিয়ে বলছেন, এই যুদ্ধের ঢালটা যে আমার ইহুদি চুরি করেছে, তার প্রধান সাক্ষী হচ্ছে আমার ছেলে হযরতে হাসান। প্রধান বিচারপতি বলছেন, আপনার সন্তানকে আমি বিচার সাক্ষী হিসাবে মানতে পারি না। আর কি কোনো সাক্ষী আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, আমার আজাদ একটা গোলাম আছে, সে আজাদ গোলাম জানে এই যুদ্ধের ঢালটা আমার ইহুদি চুরি করেছে। প্রধান বিচারপতি বলছেন, আপনার আজাদ গোলাম যেহেতু নিজস্ব লোক, তাকেও সাক্ষী হিসাবে মানি না। আর কোনো সাক্ষী আছে? হযরত আলী মাথা নিচু করে বললেন, ভাই বিচারপতি কাজী সুরাই, আমার আর কোনো সাক্ষী নাই। সাথে সাথে প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন, ও ভাই আলী, ইসলামের দৃষ্টিতে তথ্য প্রমাণ সহ সাক্ষী সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা প্রমাণিত হলো এটা আপনার নাই, এটা ওই ইহুদির। আমি ইহুদির দিকে এই রায়টা দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি তো বেজায় খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইসলামী ব্যক্তিত্ব, মানুষগুলো বিচার ব্যবস্থা মেনে নিতে রাজি আছে, মনটা খারাপ করে বিচার ব্যবস্থা মেনে নিলেন। আল্লাহু আকবার বলেন। আদালত থেকে খুশি বিদায় নিলেন। ওই ইহুদির যুদ্ধের ঢালটা পেয়ে তিনি খুশিতে বের হয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তার দিকে হেঁটে যান, ওই ইহুদি তার পিছু পিছু যায়। এক পর্যায়ে ডাকতে বলে, ভাই আলী, একটু দাঁড়াও। হযরত আলী থমকে দাঁড়িয়ে যায়, পেছনের দিকে তাকিয়ে দেখে সেই ইহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছে। ডাকতে বলে, ও ভাই, যুদ্ধের ঢালটার বিচার তো হয়ে গেছে, তোমার নামে মামলা করেছিলাম, তুমি জিতে গেছো, আমি তোমাকে দিয়ে দিলাম, এর প্রতি আমার আর কোনো ক্ষোভ নাই, কোনো অধিকার নাই।
প্রধান বিচারপতি কাজী সুরাহি যে রায় দিয়েছে আমি মেনে নিয়েছি। ও ইহুদি ডাকতে বলে, ভাই আলী, আপনি মেনে নিয়েছেন কিন্তু আমিও মেনে নিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালটা আমার নাই, এই যুদ্ধের ঢালটা আপনার। আমি ইচ্ছা করে আপনার বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটা আমি চুরি করেছি। শুধু একটু ইসলামী বিচার ব্যবস্থা জাস্টিফাই করার জন্য। আমি শুনেছি মুসলিম যারা লয়ার হয় তার অধীনে যদি কোনো রাষ্ট্রপ্রধান অতিথি বিচার মামলা নিয়ে যায়, সেখানে কোনো স্বজনপ্রীতি নাই, সেখানে কোনো দলীয়করণ নাই, সেখানে কোনো আত্মীয়করণ নাই। ও ভাই আলী, আমি একজন ইহুদি, সারা জীবন শুনে এসেছি মুসলমানদের বিচার ব্যবস্থা সত্য, তাদের কোনো স্বজনপ্রীতি দলীয়করণ আত্মীয়করণ হয় না। সে যদি রাষ্ট্রপ্রধানও তার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাই এটাকে জাস্টিফাই করার জন্য আমি ইচ্ছাকৃতভাবে আপনার বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটা চুরি করেছি, মুসলমানদের বিচার ব্যবস্থাকে একটু জাস্টিফাই করার জন্য। আজ আমার জাস্টিফাই হয়ে গেছে, এই যুদ্ধের ঢালটা আমার নাই, আপনাকে আমি দিতে চাই। সেই সাথে সাথে যেই দেশের রাষ্ট্রপ্রধান একজন ইহুদির বিরুদ্ধে মামলা দায়ের করে, আর তার নিয়োগপ্রাপ্ত একজন প্রধান বিচারপতি একজন বেদরুমি হওয়ার পরেও, আর একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তার দিকে রায় না দিয়ে আমার মতন নগণ্য ব্যক্তির দিকে রায় দেয়, সেই ধর্ম কোনোদিন খারাপ হতে পারে না। সেই ধর্মটা এই মুহূর্তে আপনার হাতে হাত থেকে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহু আকবার। ইনারা ছিলেন ইমামুল আদেল, ইনারা ছিলেন ন্যায় বিচারক, তারা ন্যায় বিচারের প্রতি আস্থা ছিল। একজন ইহুদি মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে অতীতে তারা কালেমা পড়ে মুসলমানিত হয়েছে, আর বর্তমান মুসলমানদের বিচার ব্যবস্থা থেকে কুত্তা পর্যন্ত হাসে। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক না? অথচ আজ 1450 বছর আগে সূরা নাহালের মধ্যে আল্লাহ তাআলা 90 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, যেই কথাটা ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় হিজরি থেকে তিনি প্রত্যেকটা জুম্মার নামাজ ইমামদের মধ্যে বাধ্যতামূলক করে দিলেন। কিন্তু গণভবনে নামাজ পড়ে, এরপরে বঙ্গভবনে নামাজ পড়ে, এদেশের 550 মডেল মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, আমাদের রাজনৈতিক নেতার এমপি মন্ত্রীরা বিচারকেরা ওই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি এই আয়াত শুনে তেলাওয়াত শুনে তারা বাস্তব জীবনে আমল করে না। যদি আমল করত, এদেশ সোনার দেশে পরিণত হতো। কথা বলেন না কেন? কোন মানুষ জুলুমের শিকার হতো না। কথা বলেন ঠিক কি? তাহলে ন্যায় বিচার করবেন তো ইনশাআল্লাহ? আজকে আয়াত যারা শুনলেন, ন্যায় বিচার করবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়াল ইহসান। আল্লাহ বললেন, যাবতীয় প্রাণীকুল যা আমি সৃষ্টি করেছি, তোমরা প্রত্যেকটি প্রাণীকুলের উপরে তোমরা ইহসান করবা। কি করবা? 3 নাম্বার, আল্লাহ তাআলা আদেশ দিলেন ওয়া ইতাইদিল কুরবা, তোমরা আত্মীয়তার হক, প্রতিবেশীর হক সঠিকভাবে কি করবা? আদায় করবা। কি করবা? আজ আমরা প্রতিবেশীর খবর নিই না। কোটিপতিরা কোটিপতি হয়, 10 তলার থেকে নিচতলার দিকে তাকাই, দেখে একজন গরিবের পরিবার প্রতি বছর একটা সোয়েটার গায়ে দিয়ে তার সন্তানগুলো স্কুলে যায়, পুরাতন জুতা পরে স্কুলে যায়, প্রচন্ড শীতের মধ্যে কম্বল ছাড়া থরথর করে কাঁপে, 10 তলার থেকে মানুষগুলো দেখেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে জিকির করেন লা ইলাহা। এই মোবাইলের আলো জানান, এই আপনাদের মোবাইলের আলো জানান, আর একটু সজাগ হন, মোবাইলের আলো জানান। এই মাইক আলা তাড়াতাড়ি। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একটু জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। তাহলে 3 নম্বর আদেশ হচ্ছে আত্মীয়তার হক, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের মধ্যে মানবিক গুণাবলীগুলো উঠে যাচ্ছে, ঠিক না বেটি? কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা সূরা নাহালের মধ্যে আমাদেরকে আদেশ করেছে, ও দুনিয়ার মানুষেরা,
তোমরা প্রতিবেশীর হক আত্মীয়র হক আদায় করবা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন? কোনদিন শুনেছেন? বিশাল বড় একজন আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছোট্ট ছেলে একদিন ভুলবশত গ্রামের মধ্যে খেলা খেলতে খেলতে একটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ওই বাড়ির মধ্যে ওই দিন তারা রান্না করতেছিল, গোশত রান্না করতেছিল। এই ছোট্ট মানুষ বোঝে না, গোশত রান্নার ঘ্রাণ পেয়ে তাদের সামনে গিয়ে দেখে অনেকেই তারা গোশত খাচ্ছে, তাদের পরিবারের ছেলে মেয়েগুলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে হাতটা পেতে বললেন, তোমরা কি খাও? বলে গোশত। কয় আমার কি একটু গোশত কি দেওয়া যায়, আমি এটি খেতে চাই। বাড়িওয়ালা তাকে খেতে দেয় নাই। 3 বার গোশত চাওয়ার পরে খেতে দেয় নাই। ছোট মানুষ 4র্থবার গোশত চাইছে, এখানে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছোট মানুষ বুঝতে পারে নাই, কান্না করতে করতে বাড়িতে চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বাবা কান্দো কেন? কি হয়েছে তোমার? ডাক দিয়ে বলে, আব্বু আজকে পাড়ার মধ্যে গিয়েছিলাম, একটা বাড়িতে দেখলাম গোশত রান্না করেছে, তাদের বাচ্চাগুলো গোশত খাচ্ছে। আমি তখন গোশত খাইতে চালাম, আমাকে দিল না। 3 বার চাওয়ার পরেও আমাকে দিল না। 4র্থবার চতুর্থবার যেন কোন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহকে না বলতে পারে, আল্লাহ তুমি তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক করো নাই, তুমি তো আমাদেরকে একবারও বলে নাই যে দুনিয়াতে নিয়ে বিচার করতে হবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহারের 90 নম্বর আয়াত নাযিল করে গোটা বিশ্বের মানুষদেরকে যেন কিয়ামতের ময়দানে যেন এই কথা না বলতে পারে। যার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন এই আয়াত এবং তিনি বললেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ন্যায় বিচার করার জন্য। বলেন ন্যায় বিচার আছে? তাহলে ন্যায় বিচার না থাকার কারণে এদেশে অশান্তি আর অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। এই ন্যায় বিচার যদি আজ থাকতো, আমার আইনুল ভাই, নিজাম ভাই, আরো যারা ভাই আছে, এদের নামে মিথ্যা মামলা দিয়ে কেউ পারবে তো না। কথা বলেন ঠিক কি? আজকে সব জুলুমবাদের দিন চলছে। তাহলে জুম্মার নামাজে বলেন, এই কথা যারা শুনেছেন, এদেশের রাজনৈতিক নেতারা এই আয়াত শোনে নাই, কিন্তু তারা শুধু শুনেছে কিন্তু আমল। অথচ আমার নবী ছিলেন ইমামুল আদিল, তিনি ছিলেন ন্যায় বিচারক। যেহেতু আমাদের আদর্শ কার মানবো বলেন? আমাদের আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমাদের লিডার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ইমামুল আদিল, ন্যায় বিচারক। তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সমাজ ঠান্ডা ছিল, অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলা থেকে রেহাই পেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজির জামানায় এদিকে তাকান, মদিনার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল ফাতেমা মাকসুমিয়া। এই মেয়েটা অনেকটা টাকা পয়সাওয়ালা একটা ফ্যামিলির মেয়ে, অনেক উঁচু বংশের একটা মেয়ে। চুরি করেছে, মদিনায় ধরা পড়েছে, নবীজির কাছে বিচার গেছে। আল্লাহর নবী কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে বলেন। নবী কি কোরআন বাদ দিয়ে কোনো বিচার করতে পারে? কোরআনের চোরের বিধান আছে না নাই? ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক কেউ মেয়ে হোক, যদি ধরা পড়ে প্রমাণিত হয় তাকে কি করে দাও? বলেন না কেন, কি করে দাও? আল্লাহর নবী ঘোষণা করলেন, এই ফাতেমা মাকসুমিয়া চুরি করেছি, এর বিচার হবে। বিচারে প্রমাণিত হয়েছে সে চুরি করেছে প্রকৃতপক্ষে। নবীজি বললেন তার হাত কেটে দেওয়া হোক। সাহাবীদের মধ্যে গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, যেহেতু এই মেয়েটা অনেক সম্ভ্রান্ত পরিবারের,
অনেক টাকাওয়ালা বংশীয় পরিবারের মেয়ে। দেখেন না, আমাদের দেশে অনেক সময় টাকাওয়ালা অর্থওয়ালা যদি কোনো সন্তান বা কারোর সন্তান যদি অপরাধ করে তাদের বিচার একরকম হয়, আর গরিবের বিচার একরকম হয়। কতক্ষণ ঠিক কিনা? সাহাবীরা চিন্তা করলেন, এই মেয়েটি অনেক সম্ভ্রান্ত পরিবারের, উঁচু বংশের টাকাওয়ালা, একে যদি হাত কেটে দেওয়া হয় আমাদের ইসলাম প্রচার করতে কি সমস্যা হতে পারে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী সিদ্ধান্ত নিলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে যদি এই মেয়েটির হাত কাটা বাদ দিয়ে হালকা কোনো শাস্তি দিয়ে তার বিচার টাকা জোগাড় করা হতো, আমাদের জন্য বড় ভালো হতো। কে যাবে নবীজির সামনে? নবীজির একজন বিশ্বস্ত সাহাবী ছিল, নাম ছিল ওসামা ইবনে যায়েদ। কি নাম বললাম? ওসামা ইবনে যায়েদ। ইনি ছিলেন আল্লাহর নবীর একজন বিশ্বস্ত সাহাবী। নবীজি তাকে খুব স্নেহ করতেন, খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। সব সাহাবী বললেন, ওসামা, আল্লাহর নবী তোমাকে ভালোবাসে, মহব্বত করে, আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য তুমি যাও। এই ফাতেমা মখজুমিয়া মেয়েটি চুরি করার অপরাধে হাত কাটার অনুমতি দিয়েছে নবীজি। তুমি কি নবীজিকে বোঝাও যেন এই মেয়েটার হাত না কেটে হালকা কোনো শাস্তি দিয়ে যদি তার বিচার টাকা জোগাড় করত, আমাদের জন্য ভালো হতো। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সাথীদের কথা অনুযায়ী আল্লাহর নবীর কাছে গেলেন। নবী ওসামাকে দেখা মাত্রই সালাম বিনিময় করলেন। যেহেতু নবীজির একটা বৈশিষ্ট্য ছিল, আল্লাহর নবীর আগে কেউ কখনো সালাম দিতে পারে নাই। হযরত ওসামা সালামের জবাব দিলেন। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন, ওসামা, কোনো কথা কইবানি, কোনো কথা বলবা নাকি? আমাদের দেশের নেতারা কোনো কর্মী যদি যায়, ও কথা শোনার আগেই তার সামসারা বলে, এখন নাই, সরে যাও। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এখন নাই, তার মানে এখন তো বোতল খাচ্ছে, আর নারী ফুর্তি করছে। ঠিক না বে ঠিক? সময় দেবে কেমনে? আছে না নাই? অথচ নবীজির জীবনী পড়ে দেখবে, নবীজির কাছে একটা ছোট্ট বালকও যদি কথা বলতে চেয়েছে, নবীজি যতক্ষণ না পর্যন্ত এই বালকের কথা সমাপ্ত না হয়েছে, নবীজির সেনা তার থেকে সরাই নাই। আল্লাহু আকবার বলে, আরেকটু তোর আল্লাহু আকবার। আর আমরা এমন নেতা পেয়েছি যে দুঃখের কথা বলতে আসতেই সামসাকি বলে, আজ নাই, দূরে সরে যাও, আগামীকাল আসবা। তারপরের দিন আসার পরে বলে, এখন বোঝো না, যখন তখন আসলে সময় পাওয়া যায়, যাও, এখন নাই, কাল আবার আসবা। আমরা এমন নেতা চাই না যেই নেতারা উন্মুক্ত, যাদের কোনো প্রোটোকল লাগে না, যাদের কাছে কোনো অফিস লাগে না, যেখানেই দেখা সেখানেই অফিস, কথা বলে। ঠিক তবে ঠিক আছে না নাই? এমন নেতা আমাদের দেশে আছে না নাই? ভাইরা মা, এদিকে তাকা। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ মনে আসেননি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলার জন্য আপনার পাশে এসেছি। নবীজি বলছেন, বলো ওসামা, আমি তো তোমার কথা মনোযোগ দিয়ে শুনবো, বলো তুমি কি বলতে চাও। হযরত ওসামা ইবনে যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম হলো বনি মাকজুম গোত্রের মেয়ে ফাতেমা মাকজুমিয়া। ওগো নবীজি, এই মেয়েটি চুরি করেছে, চুরি করার অপরাধে আপনার আদালতে প্রমাণিত হয়েছে প্রকৃতপক্ষে সে চোর। তাই আপনি আদেশ করেছেন তার হাত কেটে দেওয়া হোক। ওগো নবীজি, আপনার কিছু সাহাবী অর্থাৎ আমাদের সাথী ভাইয়ের আমরা চিন্তা করলাম, এই মেয়েটি যেহেতু সম্ভ্রান্ত পরিবারের, টাকাওয়ালা বংশীয় পরিবারের, তার হাতটা কেটে দিলে আমাদের জন্য সমস্যা হতে পারে। যার কারণে হালকা কোনো শাস্তি দিয়ে যদি বিচার কার্যটা করা হতো, আমাদের জন্য কল্যাণ হতো, সেই আবদারে নিয়ে এসেছি। বলা মাত্রই নবীজির চোখগুলো লাল বর্ণের হয়ে গেল। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা রাগান্বিত ছাপ দেখা যায়। নবীজি ডাকতে বলে, ওসামা, তুমি কি জানো না, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, অধিকাংশ নবী রাসূলের কওমের লোকেরা তাদের কিতাবগুলোকে বিকৃত করেছে। যেমন তাওরাতের অধিকারী যারা, জাবুর ইনজিলের অধিকারী যারা, এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে ধর্ষণকারীর বিচারের কথা ছিল, যদি বিবাহিত তাই তাকে সংসার করা, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা ছিল, রজম করার কথা ছিল। কিন্তু এই কিতাবের অনুসারীরা এই আয়াত থেকে রদবদল করে নিজেদের মন গড়া আয়াত ঢুকিয়ে নিজেদের এই কথাগুলো মন গড়া এইখান থেকে বাদ দিয়ে নিজেদের
মন গড়া একটা বিচার ব্যবস্থা করে হালকা শাস্তি দিয়ে তারা তাদের কিতাবের মধ্যে ঢুকাইছিল। ওগো ওসামা, যার কারণে ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল কওমের লোকদের উপর অভিশাপ দিয়েছে, লানত করেছে। তাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছে, লানত করেছে। ওসামা, তুমি কি যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর আমি সেই কোরআন থেকে বিচার ফয়সালা বাদ দিয়ে মানব রচিত আমার মতন একটা আইন যে বিচার করি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে গুসা করে আমার উপরে লানত বর্ষণ করুক, আমার উপর অভিশাপ দিক, এটা কি তুমি কি চাও? ওসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমরা চাই না। তখন নবীজি ডাক দিয়ে বলেন, ওসামা, তাহলে শুনে রাখো, আজকে এই বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা কেন, আমি ঘোষণা করলাম মুহাম্মদ বিনতে ফাতেমা, আজ যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতেমাকেও হাত কাটার আইন থেকে আমি পিছে হতে পারতাম না। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। ইনারা ছিলেন ইমামুল আদিল, ইনারা ছিলেন ন্যায় বিচারক। তাদের মধ্যে কোনো স্বজনপ্রীতি ছিল না, কোনো দলীয়করণ ছিল না, কোনো আত্মীয়করণ ছিল না। কথা বলে ঠিক কিনা? অথচ স্বাধীনতার 53টি বছর পার করেছে আমরা। অধিকাংশ বিচারক, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা সব স্বজনপ্রীতি। ধরা পড়েছে অস্ত্র সহ এমপির ভাতিজা, আগেই ফোন করে বলে দেয় এটার বিচার হবে না, ওর মামলা নেবা না। ইয়াবাসহ মাদকসহ ধরা পড়েছে, মাদকের সম্রাট, এটা আমার দলের অমুক নেতা, ওরে ছেড়ে দাও, ওর নামে কোনো মামলা হবে না। ধর্ষণকে আসামি প্রকাশ্যে তার প্রমাণাদি পাওয়া সহ ধরা পড়েছে, তবু তার বিচার হয় না। কথা বলেন ঠিকঠাক? তাহার কারণ আমাদের মধ্যে স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ ঢুকে গেছে। স্বাধীনতার 53টি বছর এই বাংলাদেশে যদি এই স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ না থাকতো, আমার বোনকে কেউ ধর্ষণ করা তো দূরের কথা, তার গায়ে একটা ফুলের টুকা দেওয়ার সাহস এই বাংলাদেশে কারোর জন্ম হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে, তারা কি ন্যায় বিচার করে? অথচ ন্যায় বিচারের কত মর্যাদা। আমার ভাইদের কাছে জিজ্ঞাসা করে, নবীজি বলছেন ন্যায় বিচার যারা, তাদের মর্যাদা কত বড়। যেদিন সূর্যোদয় 1 বিঘাত মাথার উপরে আসবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, তামাম পৃথিবী গাছপালা তরুণত সব কিছু চোলার মতো উঠতে থাকবে, সেই দিন একটা মাত্র ছায়া দুনিয়ার মধ্যে থাকবে। মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে সূর্যের আলোতে, সেদিন পৃথিবীর মধ্যে কোনো ছায়া থাকবে না। আমার নবী বলছেন একটা মাত্র ছায়া থাকবে, সেই ছায়াটা হলো আমার আল্লাহ আরশে আজিমের ছায়া। ও কুড়িগ্রাম জেলার ভাইয়েরা, সে আরশে আজিমের নিচে যারা ছায়াদান পাবে, নবীজি বলছেন 7 শ্রেণীর মানুষ। কথা বলেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ সেদিন ছায়া পাবে আল্লাহর আরশে আজিমের নিচে। যাদের মধ্যে সর্বপ্রথম ছায়াদান যাদেরকে আল্লাহ তাআলা দান করবে, এদের মধ্যে হচ্ছে তারা হলো ইমামুল আদিল, ন্যায় বিচারক। যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে তাদের সর্বপ্রথম ছায়া দান করবে। শুধু তাই নয়, নবীজি বলছেন তাদের জন্য নূরের মেম্বার থাকবে। সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহর আরশে আজিমের সেই সিংহাসনের ডান দিকে তারা বসে থাকবে। শুধু তাই নয়, দুনিয়ায় যারা শাহাদাত বরণ করবে, এই পৃথিবীতে যত নবী রাসূল সাহাবীদেরকে আল্লাহ তাআলা যেই জান্নাতের মধ্যে রাখবে, দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে, আল্লাহর নবী বলছেন তাদেরকে আল্লাহ তাআলা ওই নবী রাসূল সাহাবী এবং শহীদদের তাকে জান্নাতে থাকার সুযোগ আল্লাহ তাদের দান করবে। কত একটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু আমাদের দেশের বিচারকেরা এই মর্যাদা নিতে জানে না, সব মিথ্যার উপরে বিচার আছে। গাড়ি পোড়াইছে কুড়িগ্রাম, মামলা হয় আইনুল ভাইয়ের উড়িপুরে। ঠিক না ঠিক? মামলার নাম কি? গাইবি মামলা। কি মামলা? গাইবি মামলা। যারা এই গাইবি মামলা নামে আবিষ্কারক, ওরা হচ্ছে মুনাফিক, ওরা জাতির চিরশত্রু, ওরা আল্লাহ দুশমন। কথা বলে ঠিক কিনা? গাইবি মামলা বলে কোনো মামলা নাই। এটা একটা মানুষকে শুধু হয়রানি করা, এটা একটা মানুষকে শুধু কষ্ট দেওয়া। আর বিনা কারণে যারা মুসলমানদেরকে কষ্ট দেয়, কোনো মানুষকে কষ্ট দেয়, ওরা মুসলমান হতে পারে না, ওরা কাফের, ওরা মুনাফিক, ওরা ফাসিক। কথা বলে ঠিক কিনা?
অথচ নবীজির জীবনীর দিকে তাকান, কি বললেন? ওসামা, আজকে এই মদিনার সব থেকে সম্ভ্রান্ত পরিবার টাকাওয়ালা বলে তার বিচার আমি রাসূল হালকাভাবে করব, আর আল্লাহ লানত আমার উপরে বর্ষণ করুক, এটা আমি চাই না। শুনে রাখো ওসামা, আমার মেয়ে ফাতেমাও যদি আজ চুরি করেন, আর এটা যদি অপরাধ প্রমাণিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও হাত কেটে দেব। সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো এমপির বাপের বেটার সাহস আছে এই কথা বলার? আমাদের দেশে কোনো উপজেলা চেয়ারম্যানের সাহস আছে? আমাদের দেশে কোনো রাজনৈতিক নেতার এই কথা বলার সাহস আছে যে তার ছেলে যদি ধরা পড়ে তার হাত কেটে দেওয়া হবে? এই কথা বলার সাহস কারো আছে? কারো নাই। এই জন্য তো দেশে শান্তি নাই, অশান্তির দাবানল চারিদিকে দাও দাও করে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে এই আয়াতের মধ্যে কয়টা বিষয় কথা বলেছে? এটা আবার বলেন কয়টা? এক নম্বর, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আল্লাহ বলছেন 1 নম্বর তোমাদের আদেশ করলাম এই দুনিয়ার মধ্যে তোমরা ন্যায় বিচার করবা, হক বিচার করবা। কারোর চক্ষু রাঙানো দেখে, কারোর হুমকি ধামকি দেখে সত্য বিচার করা থেকে তোমরা পিছু পাও হবা না। অনেকে বলতে পারেন নবীরা ন্যায় বিচারক হতে পারে। সাহাবীদের দিকে যান, এদিকে তাকান। হযরতে আলীর নাম শুনেছেন? বলেন তো আমাদের খলিফা কয়টা? মুসলমানদের খলিফা কয়টা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন 3য় খলিফা। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় তার একটা যুদ্ধের ঢাল একজন ইহুদি চুরি করেছে। হযরতে আলী তিনি জানেন সেই ইহুদির নাম সহ। তিনি এখন চিন্তা করলেন, এই ইহুদি যে আমার ঢালটা চুরি করেছে, এখন যদি জোর করে তার বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটা আমি যদি ছিনিয়ে আনি, মানুষ আমাকে স্বৈরাচার বলবে, ক্ষমতার অপব্যবহারকারী বলবে, জুলুমবাজ বলবে। এই জন্য হযরতে আলী জানার পরেও নিজের যুদ্ধের ঢাল চুরি করেছে, তাও জোর করে ছিনিয়ে আনে নাই, বরঞ্চ তিনি আদালতকে সম্মান করলেন। হযরতে আলীর জামানায় যিনি প্রধান বিচারপতি ছিলেন তার নাম ছিল কাজী ইসরাহি। ইনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় প্রধান বিচারপতি। হযরতে আলী রাষ্ট্রনায়ক সোজা চলে গেলেন প্রধান বিচারপতির কাছে, ডাক দিয়ে বললেন, ভাই কাজী ইসরাহি, আমার যুদ্ধের একটা ঢাল অমুক ইহুদি চুরি করেছে, আপনাকে বিচার করে দিতে হবে। প্রধান বিচারপতি কাজী ইসরাহি ডাক দিয়ে বললেন, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, এই বিচার আমি করতে পারি, তার আগে একটা মামলা দায়ের করতে হবে। জোরে বলেন কি দায়ের? একটু জোরে বলেন কি দায়ের? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির নামে প্রধান বিচারপতি কাজী ইসরাহির আদালতে মামলা দায়ের করলেন। প্রধান বিচারপতি কাজী ইসরাহি বললেন, ভাই আলী, নির্দিষ্ট অমুক তারিখে আপনি আমার আদালতে আসবেন, আর আপনার যুদ্ধের ঢাল যে ইহুদি চুরি করেছে আমি তাকেও হাজির করাবো, ওই দিন আপনাদের বিচার করে দেব। প্রধান বিচারপতি কথা অনুযায়ী নির্দিষ্ট তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন এবং ওই ইহুদিও তিনি আসলেন। প্রধান বিচারপতি দাঁড় করিয়ে দিলেন ডান দিকে একজন রাষ্ট্রপ্রধান হযরত আলীকে, আর বাম দিকে দাঁড় করাই দিলেন সেই ইহুদি যিনি যুদ্ধের ঢালটা চুরি করেছে। আল্লাহু আকবার বলবেন না? এবার প্রধান বিচারপতি কাজী ইসরাহিকে ডাক দিয়ে বলছেন, আদালত প্রাঙ্গণে দেখবেন বাদী বিবাদীর সামনে একটা সাইনবোর্ড থাকে কিনা। সাইনবোর্ডটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট বলে, তোমরা বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, লেখা থাকে কি থাকে না। কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, ওটা বলার সাথে সাথেই মিথ্যা দিয়ে আদালত শুরু হয়। কথা বলে যদি মিথ্যা দিয়ে নাই শুরু হবে। আজ আব্দুল কাদের মোল্লা, আল্লামা দেলাওয়াতুল সাইদি, মাওলানা মতিয়ার রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ বীর কাসিম আলী মতন ভাইদেরকে ওই আদালতে কোনোদিন স্বৈরাচার ফাঁসির কাস্টে ঝোলাতে পারত না। কথা বলেন ঠিক তবে ঠিক? অতএব মিথ্যা দিয়েই অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দিয়েছে, যার জ্বলন্ত প্রমাণ এখন জাতি জানতে পারছে। কথা বলেন সত্য না মিথ্যা? জোরে বলেন। কিন্তু আল্লাহ বলে, বান্দা কর, তুই বাড়াবাড়ি করছিস। আল্লাহর একটা স্লোগান আছে, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। কথা বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু কি করে না? এই জোরে বলেন, ছেড়ে দেয় না।
জুলুমের মাত্রা বেড়ে গিয়েছিল, নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছিল, অহংকারের কথা বেড়ে গিয়েছিল। তোর মায়ের আত্মনাদ আকাশ বাতাস ভারী হয়, তাদের বিচার হয় না। 70 বছরের বৃদ্ধা পর্যন্ত হাইনাদের লালসা থেকে রেহাই পায় না। আমার আপনার মেয়ে, আমার আপনার বোন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে যায়, সতীত্ব হরণ করে হাইনার দলেরা মিষ্টি বিতরণ করে উল্লাস করে আমার আপনার বোনকে তারা ইভটিজিং করে। কথা বলে ঠিক কিনা? আজ আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলোকে হত্যা করে তাদের লাশের উপর নৃত্য পরিবেশন করে উল্লাস করে, সেই স্বৈরাচারদের বিচার হয় না। কথাগান ঠিক কিনা? এগুলোর কারণ একটাই, কোরআন বাংলাদেশের পার্লামেন্টে না থাকার কারণ। এটা যদি থাকে, চুরি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাদ বন্ধ হবে, খুন বন্ধ হবে, গুম বন্ধ হবে। আয়না ঘরের মতো জঘন্য ঘাত তৈরি করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কেউ দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কেউ বন্দি করে রাখার সাহস পাবে না। কথা বলে ঠিক কি? তাহলে কোরআনের শাসন চান? এই কোরআনের আলোচনা আজকে শুনতে এসে আবারও জিজ্ঞাসা করি, খুশি না অখুশি? আমি আপনি খুশি, কিন্তু আমাদের অনেক জাত ভাই আছে তারা কিন্তু অখুশি। তারা চায় না যে কোরআনের মাহফিল হোক। তারা চায় কি, মমতাজের গান হোক, সালমার গান হোক, মাসব্যাপী যাত্রা হোক, সার্কাস হোক, পুতুল নাচ হোক, ভ্যারাইটি শো হোক। চাই কি চাই না? হ্যাঁ, সত্য না মিথ্যা? বলেন তো, এইগুলো শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? আওয়াজ দিয়ে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? আর কোরআনের আলোচনা শুনলে সওয়াব। এটাকে বলা হয় রিয়াদুল জান্নাহ, জান্নাতের একটা বাগান, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ইসলামিক কোনো কথাবার্তা বলা হয়। কিন্তু আমরা এমন একটা সমাজ বিগত দিন অতিক্রম করেছি। 17.5 বছর তিনি বলেছেন, এদেশে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো কোরআনের কথাগুলো উন্মুক্তভাবে বলতে পারে না। পতিতারা উন্মুক্তভাবে খদ্দের ডাকতে পেরেছে। এ জাতির নাস্তিক মুত্তাদেরা অনেক বড় বড় কথা বলার মন তৈরি করতে পেরেছে, কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। তাদেরকে মন তৈরি করতে দিয়েছে অনুমতি, আবার আরেক দিক থেকে 144 আইন জারি করে বন্ধ করার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কি? বলেন কত সত্য না মিথ্যা? বলেন আমরা কোন রাষ্ট্রে বাস করি? বলেন তো। বাংলাদেশে। বলেন না কেন, ভয় পাচ্ছেন না? কোন রাষ্ট্রে বলেন তো? এদেশে মুসলমান কত পার্সেন্ট? 90 থেকে 95। আমাদের অতিথি বলেছেন, যে দেশের মসজিদের আজানের ধ্বনির মধ্য দিয়ে এ জাতির সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আজানের ধ্বনির মধ্য দিয়ে এ জাতি সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হযরত রয়েছে, সেদেশে আল্লাহর কোরআনের মাহফিলগুলোকে 144 আইন জারি করে বন্ধ করে দেবে, এ জাতি সেটা মেনে নিতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমাদের একটা সময় বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যেত, তবু আমরা কাউকে কিছু বলতে, জোরে বলেন বলতে, কিন্তু পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো ওই রংপুরের আবু সাহিদ, ঢাকার মুগ্ধর মতো অসংখ্য তরুণেরা, স্কুল কলেজে পড়ুয়ার ছেলেগুলো, তারা ওই কবির কবিতা অনুযায়ী জাগ্রত হয়েছেন। যেই কবি বলেছিল, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। আজ আবু সাইদ জাগ্রত হয়েছিল, মুগ্ধ জাগ্রত হয়েছিল, অসীম জাগ্রত হয়েছিল, অসংখ্য স্কুল কলেজের তরুণেরা ওই আবাবিল পাখির নাই জাগ্রত হওয়ার মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কোরআনের কথা বলার উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে। আমার ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনার কি মন খারাপ? হ্যাঁ, অনেকেই কিন্তু সত্য কথা মেনে নিতে বাদ কাহুৎসাহ সাহি করবি লাগে। কথা বলো সত্য, তাই তিতা লাগু, সত্য কথা কিন্তু অনেকে মেনে নিতে
যারা সাদাকে সাদা মানে না, বলতে শেখে নাই, যারা কালাকে কালা মানতে শেখে নাই, নবীজি বলছেন ওটা মুসলমান না, ওটা মুনাফিক। জোরে বলেন না কেন? ওরা কি ফেক? আজ এই বাংলাদেশে অসংখ্য মুনাফিকের আবির্ভাব করছে, যাদের চরিত্র দিন দিন ফুটে উঠছে জাতির কাছে। এদেরকে চিনে রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? নবীজি কাফেরদের বেশি ভয় পেত না, ইহুদিদের বেশি ভয় পেত না। নবীজি সব থেকে বেশি ভয় পেত তার জাতি ভাই মুসলমান মুনাফিকদেরকে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আসল দিকে যেতে চায় না। আমার দিকে তাকান। এটার নাম কি? আওয়াজ তোলেন, এটার নাম কি? এই কোরআনটা কার কিতাব? এতে কি কোনো সন্দেহ আছে? এবং এমন একটি কিতাব কোরআন, এমন একটি গাইড, যার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিব, আলোচনার দিকে যেতে চাই। ও কুড়িগ্রাম জেলার ভাইয়েরা, আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। দেখবেন প্রত্যেকটা শিক্ষাঙ্গন একটি করে লাইব্রেরি রুম থাকে, থাকে কি থাকে না? ঠিক আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আমাকে আল্লাহ দিয়েছে। কিন্তু কুড়িগ্রাম জেলার ভাইয়েরা, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোনো রাইটার তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই। বরঞ্চ দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি, অধিকাংশ লেখকগুলো তাদের বইয়ের শেষের দিকে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু কুড়িগ্রাম জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট গোলামটাকে আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল কারীমের কোনো একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কিন্তু কোনো জায়গায় বলে নাই। বলেছে? বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ, যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় 1 ইঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত করে মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? একটু জোরে বলেন না কেন? আল কোরআন। তাহলে শোনা ভালো না খারাপ? আর বন্ধ করা আরো বেশি ভালো, ঠিক না? হ্যাঁ, বন্ধ করা ভালো না? কি আপনারা কি আর বন্ধ করবেন? যারা বন্ধ করেছে বা করতে চায়, এদের সাথে কি আর বন্ধুত্ব তৈরি করবেন? আজকে আমার একটা বিষয় ভালো লাগছে, বাংলাদেশের যত জেলায় আমি মাহফিলে যাচ্ছি, ম্যাক্সিমাম কমিটিকে যখন বলছি, তোমরা যে আপনারা যে মাহফিলগুলো করছেন, এটা কি কোনো অনুমতি লাগছে না? অধিকাংশ কমিটি বলছে, হুজুর কোনো অনুমতি লাগছে না। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। তাহলে এখন যে মাহফিল হচ্ছে অনুমতি ছাড়া, এই সিস্টেম বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা কি চান?
সবাই কি চান? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। কারা কারা চান হাত তোলেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না। এখন নতুন করে যদি আগামীতে যদি কেউ ক্ষমতায় এসে আবার অতীতের ওদের মতন যদি ওই আতি নেতা পাতি নেতার অনুমতি নেওয়ার সিস্টেম চালু করে, তাহলে কি আপনাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? আমি আজ কুড়িগ্রাম জেলার উলিপুর থানা থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, হয়তো এতে কথাগুলো রেকর্ড হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার 54তম আজ আমরা অতিক্রম করতে চলছি। 2024 এবং 25-এর কিছু 2024-এর কিছুদিন এবং 25 শুরু হয়েছে জানুয়ারিতে। আমরা চাই এখন যেমন কোনো কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগছে না, কোনো ওসি ডিসিএসপির কাছে যাওয়া লাগছে না, এই পদ্ধতি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চালু থাক। কথা বলেন ঠিক কিনা? আজ যদি নতুন করে কেউ আবার ওই পদ্ধতি চালু করার সিস্টেম এই বাংলাদেশে আবার আবির্ভাব করেন, আমরা ধরে নেব তারা অতীতের স্বৈরাচারের থেকে বড় স্বৈরাচার। কথা বলেন ঠিক তবে ঠিক? এই বাংলাদেশে আর কোন কোরআনের মাহফিল দেওয়ার কোন অনুমতি সিস্টেম আমরা দেখতে চাই না। কোন আতি নেতা পাতি নেতার ঠান্ডা ধরতে আর চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন বলেন আমিন। চান? হ্যাঁ ঠিক আছে, চান। আপনাদের আহ্বান, অনেক ব্যস্ত মানুষ। আমি আজকে একটা কথা, আমার ভাই তো টেনশনে পড়ে গেছিল। আমার সাথে তার জীবনে ফার্স্ট মানে পরিচয়। আমি গতকালকের আগের রাত মাহফিল ছিল আমার কক্সবাজার টেকনাফের পাশে উখিয়া, একেবারে মায়ানমারের বর্ডার। ওখান থেকে মাহফিল শেষ করে আমি এসেছি সিলেট। কোথায়? সিলেট। সিলেট থেকে মাহফিল করে গতকালকে নরসিংদী মাধবদী থানা। কোন থানা? ওখান থেকে মাহফিল করে সারা রাত গাড়ি নিয়ে এসে আজকে বাংলাদেশের একটি কুষ্টিয়া জেলার একটা সম্মিলন হয়েছে, কর্মী সম্মিলন। কি সম্মিলন? যে সম্মিলনের প্রধান চিফ গেস্ট ছিলেন এ জাতির আহ্বাব, মানবতার ফেরিওয়ালা। নাম জানেন আপনারা? জীবনে বহু ফেরিওয়ালা দেখেছেন, এই ফেরিওয়ালা দেখেন নাই। যারা পকেটের থেকে জোর করে টেন্ডার মানে টেন্ডারবাজির টাকা মানুষের কাছে জুলুম করে টাকা নিয়ে জনগণের মধ্যে বন্টন করে নিজের নাম কেনে, যিনি এ জাতির কাছে এতটাই গ্রহণযোগ্যতা অর্জন করেছে অসহায় মানুষের দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর জন্য। আমার আপনারা এরকম আলিম ওলামাদের পকেট থেকে আমরা 10 টাকা 20 টাকা একজন বিশ্বস্ত ব্যক্তির হাতে তুলে দিয়েছি, যার নাম হলো ডাক্তার শফিকুর রহমান। ইনি হলেন মানবতার ফেরিওয়ালা। আলহামদুলিল্লাহ বলবেন না? যেখানেই ঘর পড়ে যায় সেখানেই ত্রাণ নিয়ে দৌড় দেয়, যেখানেই মানুষ বানভাসী মানুষগুলো জলশ্বাসে ডুবে পড়ে যায় সেখানেই খাবার নিয়ে অসহায় মানুষের পাশে তাদের পুনর্বাসনের জন্য সেখানে হাদিয়া নিয়ে উপস্থিত হয়ে যায়। যেখানে রোড অ্যাক্সিডেন্ট হয়, বড় দুর্ঘটনা হয়, মানবতার ফেরিওয়ালা সেখানেই ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? নাম কি? ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়া জেলায় আজকে ঐতিহ্যবাহী একটি কর্মী সম্মেলন গঠন করে গোটা বাংলাদেশের মানুষদেরকে তাক লাগিয়ে দিয়েছে। সকাল থেকে নিয়ে দুপুর 3টা পর্যন্ত আমি ওখানে ছিলাম, কোনো ঘুম নাই। শত শত পথ অতিক্রম করে আমিরে জামাত এসেছে, একটি দায়িত্ব ছিল আমার, শৃঙ্খলা বিভাগে দায়িত্ব ছিল। সেটা কমপ্লিট করে তারপরে ভাইকে বললাম, ভাই রওনা দিলাম। আমি যে আসতে পারবো আর কথা বলতে পারবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার জন্য দোয়া করছেন তো আপনারা? এই জন্য যে আসতে একটু লেট হয়েছে, মন খারাপ করেছে। লম্বা আলোচনা করবো না, সংক্ষিপ্ত মূল থিমটা বলে বিদায় নেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার আসল দিকে যেতে চাই না। যে কথাটা বলতেছিলাম যে কোরআনুল কারীম আল্লাহ তাআলার কিতাব, এটা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দেবেন, এগুলোকে বাধা দেবেন না ইনশাআল্লাহ। বাধা দেওয়ার কারণে মানুষের জনপ্রিয়তা বাড়ে না কমে। বাধা দেওয়ার কারণে যে আলেমদের কণ্ঠ বাধা দিতে চায় তাদের জনপ্রিয়তা বাড়ে না কমে। তার প্রমাণ ইতিমধ্যে বাংলাদেশে 2টা মাহফিল আপনারা দেখতে পেয়েছেন। একটা হলো কক্সবাজার জেলার পেকুয়া থানায়, এই তো কিছুদিন আগে 27শে ডিসেম্বর একটা মাহফিল হয়েছে। বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, এ জাতির তরুণ প্রজন্মের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি
বক্তব্য দেওয়ার কারণে 15 লক্ষ মানুষ একটা মাহফিল শোনার জন্য সেখানে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। গত 1, 2, 3 খুলনা বিভাগের আকিস আদ্দিন হসপিটাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়েছে। গতকাল 3 তারিখ, গতকালকের আগের দিন মাহফিল হয়েছে। বিশ্বনন্দিত মুফাসসির গতকালকে মাহফিল হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজারি, যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, যার বিরুদ্ধে মামলা দিয়ে হুমকি দেখানো হয়েছিল এবং রাতারাতি দেশ থেকে পালাতে বাধ্য করেছিল, সেই ডক্টর মিজানুর রহমান আজারি যশোরবাসী কোরআনের কথা বলার জন্য এসেছে। 30 লক্ষ মানুষের সমাগম ঘটেছে। এগুলো কিসের লক্ষণ বলেন? আগামী দিনের বিজয়ের লক্ষণ। আর এই লক্ষ জনতা দেখে এক শ্রেণীর মানুষের চুলকানি অটোমেটিক শুরু হয়ে গেছে। হ্যামিলিয়ান বাসিয়ালার মতন যখন এদেশের নেতারা বিরিয়ানির প্যাকেট দিয়ে কর্মী বাহিনী খুঁজে পাই না এবং মোটরসাইকেলের তেল দিয়ে 1000 টাকা তাদেরকে হাজিরা দিয়ে যখন তাদের কর্মী বাহিনী মাটি ভরাতে পারে না, হ্যামিলিয়ান বাসিয়ালার মতন ডক্টর মিজানুর রহমান আজারি, মুফতি আমির হামজা সহ অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীরা, ইকামতের দ্বীনের কর্মীরা কোরআনের দায়রা যখন কথা বলার জন্য বিভিন্ন জেলায় আসছে, এইগুলো দেখে তাগুদেরা সহ্য না করতে পেরে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটু থেমে খাও, দই আছে। 17.5 বছর যেমন মুরদ হয় নাই, আমি তো চাচ্ছি হাসিনা সরকার বলেছিল 42 সাল পর্যন্ত নির্বাচন না হোক। যারা ক্ষমতা পাগলা ওরা যেন আর একটু পাগলা হয়ে যাক, আছে না? নাই এখনো আমাদের এটিএম আজহারুল হক ভাই জেলখানা থেকে মুক্ত হতে পারে না। এখনো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ওলিউল্লাহ মুকাদ্দেসের লাশ কোথায় এবং তারা কোথায় তাদেরকে গুম করেছে এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক দাঁড়িপাল্লা এখনো পর্যন্ত আমরা ফিরে পাই নাই। এদেশে অসংখ্য আমাদের রাজনীতিবিদেরা এখনো পর্যন্ত কারারুদ্ধ রয়েছে। অসংখ্য মামলার বোঝা নিয়ে প্রতিদিন তারা কোর্টের বারান্দায় হাজিরা দিচ্ছে। আর তোমরা তাড়াতাড়ি নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে। কথা বলেন, একটু থেমে খাও বাবা। 16 বছরের খোদা, এতে জেসাই খোদা, যারা এই খোদা নিবারণ করার জন্য তার ওই তড়িঘড়ি করছেন, তড়িঘড়ি করো না। বেশি তড়িঘড়ি করলে অতীতের যেমন নাড়া দিয়ে দিল্লি মামু বাড়ি পাঠাইছে, তোমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা নাড়া দিয়ে মামু বাড়ি বাড়াতে বেশি সময় লাগবে না। কতক্ষণ না খা? হ্যাঁ, ঠিক না? ঠিক। সাবধান। এদেরকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস এবং এদেশের অন্তর্বর্তী সরকার এরা কিন্তু উড়ে এসে জুড়ে বসে নাই। অসংখ্য শহীদের রক্তের মধ্যে তারা ক্ষমতার মস্তদে বসেছে। মুগ্ধ আবু সাঈদের রক্তের বিনিময়ে অসংখ্য তরুণের হাত, চোখ, নাক, তাদেরকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারানোর মধ্য দিয়ে তারা কিন্তু ক্ষমতার মস্তদে এসে বসেছে। তাই বলতে চাই, ডক্টর ইউনূস সহ সকল অন্তর্বর্তী সরকারের সহযোদ্ধারা আপনারা মাথা সোজা করে দাঁড়ান। আপনারা যদি মাথা সোজা করেন, এ জাতিকে কেউ চক্ষু রাঙানো দেখে আগামী দিনে কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করার সাহস বাংলাদেশের কেউ পাবে না। কথা বলে ঠিক কিনা? হাতে মাথা সোজা করে দাঁড়ান, আমরা আপনাদের পাশে আছি, আর কেউ থাক আর না থাক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলে না। আমার ভাইয়েরা, আমি আজকে আলোচনা করব ছোট্ট একটা আয়াত। কি আয়াত? তাফসীর শুরু হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কান খাড়া করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। আপনারা কি এই আয়াতটা কোনোদিন শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত তোলেন তো দেখি। শুনেছেন?
বলেন তো এই আয়াতটা কোথায় কখন তেলাওয়াত করা হয়? এরাই বলেন না কেন কোথায়? মাশাআল্লাহ। তাহলে আপনাদের একেবারেই পরিচিত একটা আয়াত যে প্রতি জুম্মায় ইমাম সাহেব সানি খুতবার মধ্যে তেলাওয়াত করে, ঠিক না বেঠিক? তাহলে কমন একটা আয়াত, শুনতে ভালো লাগবে না? একটু ধৈর্য ধরে ভাইরা আমার। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হলো মুহাম্মাদুল কুরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? তাফসীর শুরু হলো। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিষয়ে কথা বলেছেন। এদিকে তাকান। কয়টা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো, শুধু জাস্ট টাচ দিয়ে দেব। কয়টা কথা? 6টা। 3টা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আদেশ করেছেন আমাদেরকে, আর 3টা তিনি নিষেধ করেছেন। তিনে তিনে কত হয়? এটা আওয়াজ বলেন, কত হয়? 3টা আদেশ, 3টা নিষেধ। তাহলে কয়টা কথা হলো? যে 6টা কথা ওই বঙ্গভবনের ইমাম সাহেব স্বাধীনতার 53টি বছর হয়ে যায় যারা মসজিদের ইমামতি করে, ওই বঙ্গভবনের ইমাম কিন্তু জুম্মার নামাজে তেলাওয়াত করে, গণভবনের ইমাম কিন্তু তেলাওয়াত করে, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম তেলাওয়াত করে, তাবলীগ জামাতের যে ইজতেমা হয় সেই মাঠে ইমাম সাহেবের ইমামতি যিনি করে তিনিও তেলাওয়াত করে। আমাদের দেশে অসংখ্য মসজিদে জুমার নামাজের মধ্যে ইমাম সাহেবরা খুতবার মধ্যে বলে, কথা বলে, ঠিক তবে ঠিক। কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য কি জানেন? আমরা এই আয়াতটা নিয়ে একবার গবেষণা করি নাই। আমাদের দেশে করিম চাচা রহিম চাচা অর্থ বুঝুক আর না বুঝুক, এই আয়াতটা যখন ইমাম সাহেবরা যখন খুতবার মধ্যে বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, যেই না বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তখন কি করে বলেন তো? একটু বলেন না কেন কি করে? দাঁড়ায় যায়, উঠা শুরু করে, ঠিক তবে ঠিক। তার মানে তারা অর্থ বুঝুক আর না বুঝুক এতটুকু বোঝে যে ইমাম সাহেব এখন খুতবা শেষ করে দিচ্ছে, এখনই জুম্মার নামাজ শুরু হবে, কতক্ষণ, ঠিক তবে ঠিক। এতটুকু সে বোঝে। এদিকে তাকান। অথচ আয়াতের মধ্যে নবীজি বলছেন, ও আমার উম্মতেরা শুনে যাও, এই সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা যা বলেছে, তোমরা যদি ব্যক্তিগত জীবনে এই আয়াতের আলোকে জীবনটাকে পরিচালনা করতে পারো, তোমরা সোনার মানুষে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? কালকে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? যে তোমরা যদি এই সূরা নাহলের 90 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত যদি তোমরা আমল করো, এই আয়াতের আলোকে জীবনটাকে পরিচালনা করো, তোমরা কি হবা? সোনার মানুষ হবা, সোনার মানুষে রূপান্তরিত হবা। কিন্তু বলেন, আমরা তো প্রতিদিন জুম্মার নামাজে শুনছি, আমরা কি সোনার মানুষ হতে পেরেছি? কথা বলেন না কেন? পেরেছি। তার মানে আমাদের চরিত্রটা সাহাবীদের মতন করতে পারি নাই। সাহাবীরা নবীজির জীবন থেকে শুনতেন সামিনা ও আতানা, তারা শুনেছে, আনুগত্য করেছে, তার কারণে তারা সোনার মানুষের রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ, যার কারণে ওমর বিন আব্দুল আজিজ, এই ওমর বিন আব্দুল আজিজের জামানাত থেকে তিনি তার খুতবার মধ্যে, সানি খুতবার মধ্যে তিনি বাধ্যতামূলক করে দিলেন গোটা বিশ্ববাসীর জন্য। এত গুরুত্বপূর্ণ একটা আয়াত। কিন্তু আমরা শুধু আয়াত যখন তেলাওয়াত করে ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম, তার মানে আমরা উঠাউঠি শুরু করি, এর বাকি যে কি আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করি না। এদিকে নজর করেন, খুব ইম্পর্টেন্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, কি 6টা বিষয় জানা দরকার আছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত মর্দুর শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতুবা দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন। আমরা বউ পিটাবো কার নামে? তাও আল্লাহর নামে। খবরদার, এখানে অনেক মায়ের জাতি এসেছেন, নারীদের গায়ে হাত দেবেন না, স্ত্রীদের গায়ে হাত দেবেন না।
যারা বউ পিটায় ওর মতন ছোট লোক আর পৃথিবীতে কেউ নাই। আমি তো মনে করি ও একটা ছোট লোক। মেয়েরা ফুল যেমন মানুষের ঘ্রাণ দেয়, শোভা পায়, যারা আমাদের স্ত্রী তারা তো আমাদের সেই জিনিস। ওরা তো মারার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই না। কিন্তু এতটুকু চুন থেকে, পানের বোটার থেকে চুন খসলে দমাদম মাস ক্যালেন্ডার শুরু করে দিই। আমাদের চুয়াডাঙ্গা জেলায় যখন পুরুষ মানুষের রাগ বেশি হয়ে যায়, আমাদের এলাকা আবার আবাদি জমি বেশি, রবি শস্য হয়, ধান, ভুট্টা, গম এইগুলো হয়। তো এই রাতের বেলা, দিনের বেলায় কাজ করে যখন বাড়িতে আসে, যখন বউটারে বলে টুনটুনির মা এক গ্লাস পানি দাও, যদি উল্টা পাল্টা করে, তো আমাদের দেশে গরু চড়ানোর যে লাঠি ওটাকে পাসন বলে, কি বলে, তখন দমাদম মাস ক্যালেন্ডার ছাড়ে। মারতে মারতে এক পর্যায়ে বলে তোরে দিলাম 3 তালাক, তোর মার দিলাম 10 তালাক। কয় তালাক আছে না নাই? খবরদার, তালাক তোর আগের মাতালেই হয়। কি ভাই, তালাক কি কেউ সেধে দেয়? আবার আমাদের কাছে এসে বলে হুজুর দেখেন তো বউটা আছে কি না, আছে না নেই। নবী যেটাকে খুব ঘৃণা করেছে। খবরদার, মেয়েদেরকে ভালোবাসবেন, আদর করবেন, সোহাগ দিবেন, নবীজিদের জীবনী পড়বেন, স্ত্রীদেরকে নবীজির স্ত্রীদের জীবনে পড়াবেন। দেখবেন এইগুলো পড়লে পরে তাদের জীবনটাকে নবীদের স্ত্রীদের মতন সাজাবে, আর আল্লাহ তখন আসমান থেকে রাহমাত আর বরকত দিয়ে ভরপুর করে দেবে। বলেন সুবহান। আমরা তো তাদের নিয়ে পারিবারিক বৈঠক করি না, করেন আপনারা? কেউ আর পারিবারিক বৈঠক করেন? ওগুলো যারা ইসলামী আন্দোলন করে তারা জানে, তাদের একটা পার্টি আছে, পারিবারিক বৈঠক। পারিবারিক বৈঠক করবেন। সন্তানগুলো মাদকাসক্ত হয়ে যায়, স্ত্রীগুলো বিভিন্ন ধরনের পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এর একটাই কারণ, আমরা স্বামীরা তাদের সময় দিতে চাই না, মনের কথাগুলো জানতে চাই না। সন্তান স্কুলে যায়, কার কাছে যায়, কি প্রাইভেট পড়ে, কখন যায়, কয়টায় আসে, এগুলো পারিবারিক বৈঠক করে যদি আপনি একটু সময় দেন, ওই সন্তান কোনোদিন ঝরে যাবে না, ওই স্ত্রী কোনোদিন পরকীয়ায় যুক্ত হবে না। আমরা সারাদিন বাড়ি আসার পরে আছে না নাই, সময় দিই না। তার কারণে তো স্ত্রীগুলো তখন যে আমার সময় দেয় না, সময় যে দেয় ওই মন্টু মিয়ার সাথেই কথা বলা ভালো, আছে না নাই? তাহলে আমরা বউ পিটাবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কোনো কাজ শুরু করবো কার নামে? আয়াতের দিকে আবার নজর করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, 6টা কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে। তার মধ্যে 3টা আদেশ আর 3টা নিষেধ। 3টা আদেশের মধ্যে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করতেছি। এই দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র তোমাদেরকে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ন্যায় বিচার করার জন্য, হক বিচার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার? তাহলে এটা কি নতুন শুনলেন আপনারা? ওই ওমর ইবনুল আব্দুল আজিজের জামানার থেকে প্রত্যেকটা মসজিদে জুমায় বঙ্গভবনের ইমাম, গণভবনের ইমাম, পার্লামেন্টের মসজিদের ইমাম, আবার আপনার মসজিদের ইমাম জামে মসজিদে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করে। এই আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাধীনতার 54টি বছর পার হতে চলেছে, 53 বছর পার, 54 বছর পদার্পণ করেছে। বলেন তো, এই আয়াত শোনার পরে আমরা কি ন্যায় বিচার করা শিখেছি? বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? হ্যাঁ, আজ যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকতো, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাইদি 13টি বছর জেলখানার মধ্যে তাকে কারারুদ্ধ হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি বাংলাদেশে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা থাকতো, বিএনপির সাকা চৌধুরী, কাদের উভয় সাকা চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, আমাদের রাহবার শহীদ মোহাম্মদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ যদি ন্যায় বিচার থাকতো, এদেশের ইসলামপন্থী মানুষগুলোকে মিথ্যার মামলার বোঝা নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কোর্টের বারান্দায় ঘুরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এদেশে ন্যায় বিচার আল্লাহ তাআলা তিনি আজ থেকে 1450 বছর আগে তিনি জানতেন এই মানুষকে দুনিয়ার মধ্যে পাঠালে তারা ক্ষমতার মোহে পড়ে মানুষের প্রতি জুলুম করবে, অবিচার করবে, ন্যায় বিচার থেকে দূরে থাকবে।
যার কারণে আল্লাহ পাক দিয়ে বললেন কেমন আছেন আপনি? বললেন ভালো আছি। বলে এই বাড়ির মালিক কি আপনি? বলে হ্যাঁ। বলে আজকে এই ছেলেটা কি আপনাদের বাড়িতে এসেছিল? বলে হ্যাঁ। আপনারা কি আজকে কোনো গোস্ত রান্না করেছেন? বলে হ্যাঁ। এই ছেলেটিকে আপনাদের কাছে একটু গোস্ত খাইতে চেয়েছিল? বলে হ্যাঁ। তুমি দাও নাই কেন? বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। বলে হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার চুলাই কোনো রান্না হয় নাই। আজকে 4র্থ দিন আমি যখন কাজে যাচ্ছিলাম আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্না করে বলে আপু আজ 3 দিন পর্যন্ত আমরা অনাহারে, খোদার যন্ত্রণা সইতে পারে না। আপনি আজকে আসার সময় খালি হাতে বাড়িতে আসবেন না, আমরা খোদার যন্ত্রণা সইতে পারি না। হুজুর আজকেও কাজে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ পাই নাই, কিন্তু যখন মন খারাপ করে বাড়িতে ফিরে আসছিলাম হঠাৎ করে তাকিয়ে দেখি কে বা কাহার একটা মরা গরু মাঠের মধ্যে ফেলে যাচ্ছে। যখন ওই মানুষগুলো মরা গরুটা ফেলে চলে যায় দূরে, আমি আস্তে করে মরা গরুর চামড়া কেটে কিছু গোস্ত বের করেছি। যেহেতু বাচ্চাগুলো 3 দিন পর্যন্ত না খাওয়া, খোদার যন্ত্রণা সইতে পারি না, হুজুর ওই মরা গরুর গোস্ত আজকে বাড়িতে রান্না করেছিলাম। আপনি তো একজন আলেম, আমরা আপনাদের জন্য তো মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ নাই। আপনারা ধনী মানুষ, আপনাদের যাকাতের মাল খাওয়া আপনাদের জন্য জায়েজ নাই। হুজুর তাই আমি ওই মরা গরুর গোস্ত দিয়ে না দিয়ে যদি আপনার সন্তানকে কোনো অপরাধ করি আপনি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিন। লোকটা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি রাখতে পারে না, সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে ওই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার নিয়ত করেছিলেন, হজের কিছু টাকা ছিল, তিনি টাকাগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে ওই ব্যক্তিকে বললেন ভাই এই নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার হজ ফরজ করেছে, আমি ফরজ হজ একবার আদায় করেছি, এটা ছিল আমার পক্ষ থেকে নফল একটা হজ। ও ভাই এই হজের টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিলাম, এইগুলো তুমি নিবা, তোমার বাচ্চাদেরকে খাবার খাওয়াবা, সংসার চালাবা, পড়ালেখা করাবা, কোনোদিন এই টাকাগুলো নিয়ে তোমার কাছে দাবি করব না। বিনিময়ে তোমার কাছে একটা আবদার করলাম, তুমি আমার একজন প্রতিবেশী, আজ 3 দিন পর্যন্ত তোমরা না খাওয়া, তোমার বাচ্চাগুলো না খেয়ে রয়েছে, যার কারণে মরা গরুর গোশত রান্না করে খাচ্ছ। ভাই গো, আল্লাহর আদালতের কাছে যদি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের নামে মামলা দায়ের করো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় আলেম হই না কেন আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাব। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলেছেন ওয়া ইতাইদিল কুরবা, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তোমরা মানুষের প্রতি হক আদায় করবা, প্রতিবেশীর হক আদায় করবা, আত্মীয়রা হক আদায় করবা। প্রত্যেকটা জুম্মার নামাজে কিন্তু ইমাম সাহেব এই কথা বলে। আমরা যারা আত্মীয় আছি অনেকেই ধনী ব্যক্তি, তাদের ফোনটাও ধরতে চাই না। কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু 45 দিন পরে এসে বলতেছে দোস্ত তুমি হজ করে কবে বাড়ি ফিরলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে বন্ধু এবছর আমি হজে যাই নাই, আমার হজের টাকাগুলো একজন গরিব অসহায় আমার প্রতিবেশী ভাইকে দান করেছি। ওর বন্ধু বলছে না বন্ধু তুমি মিথ্যা বলছো, তার কারণ এই বছর আমি তোমাকে দেখলাম আরাফার ময়দানে, তোমাকে দেখলাম মিনায়, দেখলাম মুজদালিফার মাঠে, দেখলাম তুমি খানায় কাবা তওয়াফ করতেছো আমার আগে আগে, তোমাকে রসুলের রওজার পাকে আল্লাহ রসুলের রওজার পাশে নবীজিকে সালাম দিতে দেখলাম। সত্যি করে বলো তুমি কবে হজ থেকে বাড়ি ফিরেছো? ওই দিন রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি আল্লাহর কাছে তোর হজের দান করা টাকাগুলো এতটাই কবুল হয়েছে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারাটাকে একটা ফেরেশতার মধ্যে রূপ ধারণ করিয়ে দিয়ে ওই বছর তোমার হজটাকে আমি আল্লাহ করাই নিয়েছি। শুধু তাই নয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি শুনে রাখো, তোমার এই দানটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, এত দামি, এত মর্যাদাপূর্ণ হয়েছে যে যার কারণে ওই বছর আরাফার ময়দানে যত হাজি সাই করেছে, যত হাজি অবস্থান করেছে, তোমার এই টাকা দান করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বছর সব হাজিদের দোয়া কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে টাকা হইলেই এখন নফল হতে সরাসরি আছে না নাই, শুধু হজ
ডবল হাজি, 3 ডবল হাজি, চতুর্থ হাজি, পঞ্চম হাজি, হাজির হাজি, কয় আমার পরিবার হাজি আছে না নাই? আমি হজের বিরোধিতা করছি রে, অথচ ওই হাজির বাড়িতে প্রতিবেশী একজন, কোন রকম দিন যায় কোন রকম দিন আসে, প্রতি প্রচণ্ড শীতের মধ্যে থরথর করে কাঁপে, একটা কম্বল জোটে না, ভালো একটা স্যান্ডেল জোটে না, ভালো 3 বেলা খাবার জোটে না, অথচ তাদেরকে ওই ঈদ আসলেই শুধু একটা জাকাতের শাড়ি আর একটা লুঙ্গি দিয়ে তাদের বিদায় করে দেয়। কথা বলেন? এক গরিব মানুষের আজকে তোমাদেরকে বলে যেতে চাই, কুড়িগ্রাম ভাইয়েরা বলে যেতে চায়, এদেশে যদি ইসলাম যদি হুকুমত প্রতিষ্ঠিত হয়, এদেশের গরিবটাকে সব থেকে বেশি আল্লাহর কাছে যেমন মর্যাদা হবে, এদেশে ইসলামপন্থী মানুষের কাছে মর্যাদাশীল হবে। তখন আর এই ধনীদের এদেশে 2-4টে শাড়ি আর লুঙ্গি দিয়ে পার পাবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে মালের জাকাত দিতে হবে, আর ওই মালের জাকাত যদি বাংলাদেশে সঠিকভাবে দেয়, ইসলামপন্থী মানুষদের হাতে যখন পড়বে, সুষম বন্টন হবে, কোনো স্বজনপ্রীতি হবে না, কোনো দলীয়করণ হবে না, কোনো আত্মীয়করণ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কি আপনারা চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এদেশে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের বীর শহীদ কাশেম আলী ভাই, আমাদের অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। এই গরিব দুঃখী মেহনতি মানুষের কথা বলতে যে আপনারা জানেন, শেষ বক্তব্যের দিকে চলে এসেছি। বাংলাদেশের স্বাধীনতার পরে এদেশের বহু সাংবাদিকেরা রেকর্ড হচ্ছে, আমাদের দেশের সাংবাদিকেরা আমাদের মৌলবীদেরকে রাজাকার বলতে পেরেছে, আল বদর বলে গালি দিতে পেরেছে, জঙ্গিবাদ বানাতে পেরেছে, দেশদ্রোহীবাদ বলতে পেরেছে, কিন্তু আমাদেরকে দুর্নীতিবাজ বলতে পারে না। কোন সাংবাদিকের বাপের ক্ষমতা নেই এদেশের দাড়ি আর টুপিওয়ালাদেরকে দুর্নীতিবাজ বলতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন 4 দলীয় ঐক্যজোটের সময় স্বাধীনতার এই 53টি বছরে বাংলাদেশে 2টা মন্ত্রী হুজুরদের দ্বারা পরিচালিত হয়েছে। একটা হচ্ছে আমাদের আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামী, তিনি ছিলেন শিল্পমন্ত্রী, আর একজন ছিল শহীদ আলী হাসান মাহমুদ মুজাহিদ, তিনি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। যখন এদেশের ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলে অনেক নেতাদের দুর্নীতি ধরা পড়েছে, তারা তন্ন তন্ন করে খুঁজে সার্চ লাইট দিয়েও আমাদের 2 জন ভাইকে দুর্নীতির 1টি টাকাও গন্ধ খুঁজে পায় না। জোরে বলেন। অতএব আমরা পরীক্ষিত, এদেশে আমাদের ভাইরা পরীক্ষিত, যারা ইকামতের দ্বীনের দায়ী, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, যারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়, যারা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, এরা পরীক্ষিত। অতএব এদের হাতেই যদি আগামী বাংলাদেশ ছেড়ে দেওয়া হয়, তবেই জাতি নিরাপদ। কথা বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক না বটে? আপনারা কি তাদের হাতে দেখতে চান? তাহলে এখন একটা স্লোগান বের হয়েছে, সেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার বাংলাদেশ। বলেন স্লোগানটা বলেন, সেটে পুটে খাওয়ার দিন শেষ, খেটে খাওয়ার। এদেশে যদি কেউ রাজনীতি করতে চাও, খেটে খাও, চেটে পুটে খেও না। চেটে পুটে খাওয়ার চিন্তা যদি করো, ওই যে দিল্লি মামু বাড়িকে যেমন পাঠাইছে, তোমাদেরও চটি বাটি নিয়ে পালাতে বেশি সময় লাগবে না। কতক্ষণ এখনই ক্ষমতা না পেয়ে অনেকে হাট ঘাট মাঠ সব আমলনামা কিন্তু র্যাপের হাতে আছে, বিজিবির হাতে আছে, আর্মির হাতে আছে। এখনো তারা কিছু বলছে না, মনে করছো আমরা অনেক কিছু পেয়ে গেছি, সামনের দিন আসছে এমন ঠ্যাঙ্গানি দেবে পালানোর জায়গা খুঁজে পাবা না। কথা বলেন। অতএব কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না, কোনো জুলুমবাদ দেখতে চাই না, কোনো হাট ঘাট দখলকারী দেখতে চাই না। যারা এইগুলো করবে না, আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আলোচনা হচ্ছিল সূরা নাহাল, কত নম্বর আয়াত? এই আয়াতে কয়টা বিষয় আছে? 3টা আদেশ, 3টা নিষেধ। 3টা আদেশের মধ্যে 1 নাম্বার কি বলেন তো? ন্যায় বিচার। 2 নম্বর ইহসান। 3 নম্বর আত্মীয়তার হক, প্রতিবেশীর হক আদায় করা। 3টি জানলাম, আর বাকি 3টি কোনোদিন সুযোগ পেলে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। পরিশেষে আজকের মাহফিল হচ্ছে একটা মাদ্রাসার, একটি তালিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে বাচ্চাদের প্রদর্শনী দেখেছি, মনোমুগ্ধকর প্রদর্শনী। আপনারা অনেকেই মনে করেন, এই শোনেন, অনেকেই মনে করেন মাদ্রাসায় পড়লে ইংলিশ জানে না।
হুজুরা ম্যাথমেটিক্স জানে না, ফিজিক্স জানে না, কেমিস্ট্রি জানে না, বায়োলজি জানে না। আপনাদের ধারণা ভুল। এই উলিপুরের সন্তানেরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধা তালিকায় তারা নাম নিয়ে এসেছে। এই উলিপুরের ছেলেরাই ঢাকা বিশ্ববিদ্যালয় মেধা তালিকায় তারা নাম লিখিয়েছে। এই উলিপুরের সন্তানেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। অতএব মাদ্রাসায় পড়লে, স্কুলে মাদ্রাসায় পড়লে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ইমাম হওয়া যায়, দেশের একজন প্রকৃতপক্ষে সুনাগরিক হওয়া যায়। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেবো, রাজি আছেন তো? এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আরেকটা নতুন মেসেজ দিই। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নাম কি বলেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম কি বলেন? তথ্যটা জেনে যান। বিগত সরকারের আমলে তাদের সন্তানের এত প্রশ্ন ফাঁস করেছে, তারপরও সেই প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে এদেশে ইসলামপন্থী আমাদের ভাইয়েরা, মাদ্রাসার ছেলেরা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সরকারের আমলে তারা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই স্বীকৃতি অর্জন করেছে মাদ্রাসার ছেলেরা। আমার মা বোনদেরকে বলবো, আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে ফেন্সিডিল খাবে না, ইয়াবা খাবে না, পিতৃতুল্য শিক্ষকের হাত তুলবে না। তারা ওই কাফেলায় নাম লিখাবে যেই তরুণা বলেন, হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ তুমি কি মুক্তি পেতে চাও? এই যে কোরআনের পক্ষে, এই যে ইসলামের সুশীতল পতাকা তলে। কথা বলেন ঠিক তবে ঠিক? আমরা বহু সোনার ছেলে দেখেছি, দেখেন নাই? এই যে ডক্টর ইমরান এই সরকার বাড়ি কোথায়? এই কোলাঙ্গার এখন পালাইছে। এই কোলাঙ্গার যদি কোনোদিন কুড়িগ্রামের মাটিতে আসে, ওরে জ্যান্ত কবর দেবে। রাজি আছেন আপনারা? ওর গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে গালি দিয়েছে। এই কোলাঙ্গারকে কোনো মতে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। যদি পান, আমি বলে গেলাম, এর কারণে এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে অনেকেই ভুল বুঝেছে, অনেকেই অনেক কথা বলেছে। এরা ঘোলাপানিতে মাছ শিকার করে কোনো অশুভ শক্তিকে, প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করতে চেয়েছিল, আর এর কারণে কোরআনের পাখিকে তার হত্যা করেছে। কথা বলেন ঠিক কি? একে ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আরো সোনার ছেলে এলাকায় আছে, নাম নাই বা নিলাম, ঠিক না বেটি? ওদেরকেও চিনে রাখা দরকার। যাদের দিন নারী ছাড়া দিন যেত না, মদ ছাড়া দিন যেত না, তাদেরকেও চিনে রাখা দরকার। সোনার ছেলে হতে পারে না ওরা। সোনার ছেলে তারাই যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, যারা পিতৃতুল্য মানুষ দেখলে সালাম করে, যারা এদেশের তরুণদেরকে ফেন্সিডিলের হাত থেকে বাঁচিয়ে কোরআনমুখী করে, ইসলামমুখী করে, তারা হলো সোনার ছেলে। কথা বলে ঠিক তবে ঠিক? রাজি আছেন ইনশাল্লাহ? মাদ্রাসায় পড়াবেন। এখন এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিগত সরকার বহুত পাইতারা করেছে, করে নাই? আমাদের দেশের বইগুলো ছাপাখানা, বাংলাদেশি বই ছাপাখানাগুলো বন্ধ করে দিয়ে দাদাবাবুর দেশ থেকে বই ছাপাতে হবে কেন? বলেন কেন? ভারত আমাদের প্রতিবেশী ঠিক আছে, কিন্তু বেশি আগলা পিরিত ভালো নাই, ঠিক কিনা? ভারত এই যে আপনাদের কুড়িগ্রাম ফেলানিকে যখন তার কাটায় ঝুল মেরে তার কাটায় যখন ঝুলিয়ে রাখলো, তখন আপনারা জোরে কথা বলতে পারেন নাই কেন? এই যে তার কাটায় আমাদের বিজিবি ভাইদেরকে, বিডিআরদেরকে হত্যা করে, তোমরা জোরে কথা বলতে পারো না। তোমরা এই দেশে সর্বপ্রথম বিডিআর 57 জন সেনাবাহিনীদেরকে হত্যা করে তোমরা এই সেক্টরটাকে দুর্বল করে দিয়ে দাদাবাবুদের সেক্টরটাকে উর্বর করেছো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার এদিকে দেখান। রাগ করেছেন? মাদ্রাসায় দেবেন। মাদ্রাসা আগের কি সুন্দর কবিতা পড়ানো হতো, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। আগে কি সুন্দর কবিতা পড়ানো হতো। 3 দিন হতে খাইতে না পাই, নাহি কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি কাজ তাজ নাই বেড়াই ভিক্ষা করে, হে দয়াল নবী দাও কিছু মরে, নহিলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পারে চাই, কোমল কণ্ঠে কহিল তোমার ঘরে কি কিছু নাই। কি সুন্দর কবিতা পড়তাম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, থাকবো না তো বদ্ধ করে, দেখবে আবার জগৎটাকে। কত সুন্দর কবিতা পড়তাম। আর এখন ওই নাস্তিকদের হাতে মন্ত্রিত্ব দেওয়ার পরে ইসকনের গডফাদার ওই নৌফেল, এ তো ভারতের দালাল, এ তো ইহুদিদের এজেন্ট, ইসকনের এজেন্ট। সে আমাদের প্রতি বই পুস্তক থেকে এগুলো সরিয়ে দিয়ে
নাস্তিত্ববাদ কবিতা ঢুকিয়েছে। হাট্টে মাটির টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। কবিতা ঢুকাইছে লোটল লোটল পায়রাগুলো ছোটন বেঁধেছে। কে দেখেছে, কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে। কবিতা পড়ানো হয় আগডুম বাগডুম, ঘোড়ার ডিম ঝাঁজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে। বলেন এই কবিতার কোনো অর্থ আছে? এখানে যদি কোনো স্কুল কলেজ মাদ্রাসার বাংলা বিভাগে পড়াশোনা করাও যদি কোনো ছাত্র থাকে, এই কবিতাগুলোর যদি অর্থ যদি কেউ কেউ দিতে পারেন, আমি আব্দুল কাদের জিহাদির জীবনে আর বক্তৃতার মঞ্চে বক্তব্য দেব না, ইনশাল্লাহ কথা দিলাম। শুধু আপনি কেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ওই বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকেও যদি আপনি প্রশ্ন করেন এই কবিতার অর্থগুলো করে দিতে, তাদের বাপরও সাধ্য নয় যে এই কবিতার অর্থগুলো করে দিতে। কথা বলে ঠিক কিনা? অতএব যেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই কবিতাগুলোর অর্থ করে দিতে পারে না, জাতি সেই শিক্ষা আর শিখতে চায় না। কথা বলেন না কেন? সেই শিক্ষা আমরা শিখতে, আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে কবর দিয়ে আমরা সেই শিক্ষা শিখতে চাই, যে শিক্ষা শিখলে পরে আমার কলিজার টুকরা সন্তান আমার ইন্তেকালে পরে জানাজার নামাজ পড়াবে, তার মায়ের জানাজার নামাজ পড়াবে, তার দাদার নামাজ পড়াবে, মসজিদের ইমামতি করবে, মসজিদে খুতবা দেবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। কথা বলেন ঠিক কিনা? সেই শিক্ষা চান আপনারা? যদি চান এই ধরনের তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় কলিজার টুকরা সন্তানগুলো ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ। কবুল করুক বলেন আমিন। পরিশেষে বিদায় লগ্নে আমার বক্তব্য শেষ কথা এটাই, সূরা নাহাল 90 নম্বর আয়াত। এই আয়াতটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হওয়ার কারণে ওমর ইবনে আব্দুল আজিজ খুতবার মধ্যে খুতবার মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছেন যেন জাতির জুম্মা নামাজ পড়তে গেলে অন্ত সপ্তাহে এই কথাগুলো শুনে তারা যেন স্বৈরাচার না হয়, তারা যেন ন্যায় বিচারক হয়, তারা যেন এহসানকারী হয়, তারা যেন আত্মীয়র হক আদায় করে। কথা বলে ঠিকটা বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বাকি তিনটি কথা এতটুকু, আল্লাহ তাআলা বলছে যাবতীয় অশ্লীল কাজ থেকে 1 নম্বর বিরত থাকবা, 2 নম্বর খারাপ কাজ যেখানে বাধা দিবা সেখানে, 3 নম্বর শরীয়তের বিষয় নিয়ে বাড়াবাড়ি করবা না, সীমালঙ্ঘন করবা না। এর ব্যাখ্যা বিশ্লেষণ আবার যদি কোনোদিন সুযোগ পাই করবো ইনশাআল্লাহ। অনেক কষ্ট হচ্ছে কথা বলতে, এতটুকু কথা বলতে পারো তাও শক্তি ছিল না। আল্লাহ যেই বক্তব্য দিয়েছে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা থেকে এই আলোচনাটা যে নিজেদের প্রাথেই নিজেদের জীবনে বাস্তব জন্য আমল করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে বলেন আমি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত করে দেব? আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا